আচ্ছা চলো আজকে একটা গল্প বলা যায়। তাহলে আজকের ভিডিওটা হোক গল্প নিয়ে। তো চলো তোমরা শুনতে থাকো। সেদিন ছিল একটা কুয়াশাচ্ছন্ন রাত। সেই রাতে পাহাড়ের একদম উঁচুতে অবস্থিত একটি পুরনো লাইব্রেরিতে ঢুকে পড়ে অয়ন বলে একটি ছেলে। সে ছিল একজন ঘড়ি সংগ্রাহক। সে সেই লাইব্রেরিতে এসেছিল কিছু যদি পুরনো এবং সুন্দর এবং ঐতিহাসিক কিছু ঘড়ি পাওয়া যায় তার জন্য সে ঘড়ি খুঁজতে এসেছিল। সে তন্ন তন্ন করে সেই লাইব্রেরিটাকে খোঁজে এবং দেখার চেষ্টা করে এখানে কোনো নতুনত্ব কোনো ঘড়ি পাওয়া যায় কিনা। তখনই তার চোখ পড়ে সেই কাঠের সুন্দর একটি আলমারির দিকে এবং সেটিকে খুলে সে দেখতে লাগে কোনো ঘড়ি আছে কিনা। দেখে না, হট করেই তার ওই আলমারির পেছনের দিকে নজর পড়ে। তখনই দেখে একটি কাঠের অদ্ভুত দেয়াল ঘড়ি। সে তখনই সেটাকে হাতে তুলে নেয় এবং দেখতে থাকে এবং তার গায়ে, তার কাচের গায়ে যে ধুলোগুলো ছিল সেটিকে তার জামা দিয়ে মুছতে শুরু করে দেয় এবং তারপরে সে অবাক হয়ে যায়। হ্যাঁ, কেন অবাক হয়? তার কারণ হচ্ছে তখন সেখানে ওই সেই ঘড়িতে অক্ষর ছিল না, ছিল কয়েকটি শব্দ যেগুলো মানুষের বিশেষ মুহূর্তের কথা। সে হতভম্ব হয়ে যায়, ভাবে এটা কি? ঘড়িতে কোনো সংখ্যা নেই, শুধু রয়েছে মানুষের কিছু বিশেষ মুহূর্তের নাম, যেমন প্রথম আনন্দ, প্রথম খুশি, হারানো স্মৃতি, এইসব। কিন্তু সেখানে তো থাকার কথা ছিল মাত্র কয়েকটা সংখ্যা, কিন্তু এগুলো কেন? সে তখন হতবাক হয়ে যায় এবং ঘড়ির দিকেই তাকিয়ে থাকে। সেই মুহূর্তেই অহন বুঝতে পারল যে সে আসলে একটি সময়ের সমান্তরাল জগতে ঢুকে পড়েছে। সেখানে প্রতিটি সেকেন্ড একটি কাচের গোলকের মতো ভাসছে। ঠিক তখনই অয়ন শুনতে পারল একটি বৃদ্ধ লোকের গলার স্বর এবং সে শুনতে পারল বৃদ্ধ লোকটি বলছে, এখানে কেউ সময়ের হিসেব নিতে আসে না অয়ন, এখানে সবাই সময় খরচা করতে আসে। অয়ন সেই মাত্রই পেছনে ঘুরল এবং দেখল একটি বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, যার শরীরটা পুরোটাই ধোঁয়া দিয়ে তৈরি। সে বসে বসে ভাঙা স্বপ্ন নিয়ে নতুন ঘড়ি বানাচ্ছে। তখন বৃদ্ধটি জানালো সময়ের সব হিসেব চলে এই কারিগরের ইশারায়, কিন্তু মানুষের লোভ আর তাড়াহুড়োর কারণে এই সমস্ত সুতো ছিঁড়ে যাচ্ছে। যদি এই সমস্ত সুতো ছিঁড়ে যায় না অয়ন, তাহলে এই পৃথিবীটাই স্তব্ধ হয়ে যাবে। বৃদ্ধ তখন তার পকেট হাতালো এবং হাতে একটি সোনালি রঙের চাবি অয়নকে দিয়ে বলল, অয়ন, তুমি বরং একটা কাজ করো, শহরে ফিরে যাও। ফিরে গিয়ে ওই পুরনো গির্জাটা আছে না, সেটার ভেতরে একটি ঘড়ি আছে এবং সেই ঘড়িটাকে ভালোভাবে দম দাও, ওটাই পৃথিবীর হৃৎপিণ্ড। অয়ন যখন চোখ খুলল দেখলো সে লাইব্রেরির মেঝেতে পড়ে রয়েছে এবং তার হাতে ঠিক ওই সোনালি চাবিটা রয়েছে। সে দৌড়ে গিয়ে সেই শহরে সেই গির্জাটার ঘড়িতে দম দিল। ঠিক তখনই পুরো শহর যেন এক দীর্ঘশ্বাস ফেলে জেগে উঠল। মানুষগুলো হঠাৎ করে একে অপরের দিকে তাকিয়ে হাসলো, তারা যেন তার হারানো সুখ ফিরে পেয়েছে। কিন্তু রহস্যটা হলো, অয়ন যখন তার হাতের ঘড়ির দিকে তাকালো, সে দেখতে পেল তার হাত ঘড়িটা উল্টো দিকে ঘুরছে। সে বুঝতে পারলো সে পৃথিবীকে সময় দেওয়ার বদলে সে তার নিজের ভবিষ্যতের সময়গুলি ওই কারিগরকে দিয়ে এসেছে। সে এখন পৃথিবীতে আছে ঠিকই, কিন্তু সে বর্তমানের নয়, বরং এক জীবন্ত অতীতের অংশ হয়ে বেঁচে রয়েছে। আচ্ছা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা কিন্তু কোনো হওয়া ঘটনা নয়, এটা একটা কাল্পনিক ঘটনা বলতে পারো। তো চলো, কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। তো চলো, টাটা।